ছাত্র নেতা, মহানগর চিফ, বর্তমান সিনিয়র সহসভাপতি, হাজারো ছাত্র নেতা তৈরির কারিগর, সিরাজদি খানের গর্ব, আমাদের সিরাজদি খানের সম্ভ্রান্ত বুনিয়াদ পরিবারের চৌধুরী পরিবারের সন্তান আব্দুল্লাহ জামাল চৌধুরী আদিত্য ভাই ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। রাষ্ট্রকথা ও মেরামতের 31 দফার লিফলেট বিতরণ কর্মসূচিতে সভাপতিত্ব করছেন শ্রদ্ধেয় চাচা সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ওয়াসিম শেখ। সঞ্চালনায় আছেন মুন্সিগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, কারা নির্যাতিত ছাত্র নেতা, যার সাথে আমার কারাগারে দীর্ঘ 1 মাস হতার সময় স্মৃতি আছে। আমরা একসাথে গ্রেফতার হয়েছি বনানী থেকে, পরবর্তীতে কেরানীগঞ্জে গিয়েছি, কেরানীগঞ্জ থেকে কাশিমপুরে গিয়েছি, কাশিমপুরে হাই সিকিউরিটিতে ছিলাম। আমরা 30 ঘন্টা লকআপে ছিলাম। আমরা সূর্যের আলো দেখতে পারিনি, মাত্র 1 ঘন্টা আমাদের ছাড়তো। সেই সঞ্চালনায় রাকিব মোল্লা আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকে সবার প্রধান অতিথি, বারবার নির্যাতিত নেতা, যার মামলা 300 অধিক, যিনি 90 থেকে ছাত্র আন্দোলন করে সফল হয়েছেন, যিনি আমার জেল পার্টনার। 2024 সালে আমরা একসাথে কেরানীগঞ্জে জেল কেটেছি। আমরা একই প্রিজন ভ্যানে করে কাশিমপুর হাই সিকিউরিটিতে জেল কেটেছি। উনিও লকআপে ছিল 23 ঘন্টা, আমিও লকআপে ছিলাম 23 ঘন্টা। আমরা যখন কাশিমপুরে গেলাম, কিছুক্ষণ পরে শুনতে পারলাম ওনার আপন ভাই ইন্তেকাল করেছে। আমার একজন আপন ভাই আছে। এক ভাই কতটা ভালোবাসা আর কতটা স্নেহ হতে পারে, এটা যার ভাই আছে সে বুঝে। সে সেখানে সুশিক্ত হয়ে গেল, কতক্ষণ ভাইয়ের কাছে যাবে, কিন্তু কারাগার থেকে ভাইয়ের কাছে যাওয়াটা তো সহজ না। বাইরে থেকে কোর্টের মাধ্যমে অ্যাপ্লাই করলো, কারাগার থেকে তাকে জেল পুলিশ ভাইয়ের কাছে নিয়ে গেল। বিকালবেলা নিয়ে সে দাফন করলো, পর আবার কারাগার সে রাতে ঘুমালো। আমরা যদি সিরাজদি খান শ্রীনগরে কাউকে চাই, যাকেই চাই, সে নেতা হইতে হবে না নির্যাতিত? যে নেতা ব্যালেন্স করেছে তাকে দরকার আছে? যে নেতা মামলা খেয়েছে তাকে দরকার আছে না? আমরা এমন একজন নেতা চাই যে মামলা হামলার শিকার হয়েছে। আমরা এমন একজন নেতা চাই যে ছাত্র রাজনীতি করে এই জায়গায় আজকে এই জায়গায় এসেছে। যে কষ্ট করেছে সে কষ্টের মূল্যায়ন দিতে পারবে, যে কষ্ট করেনি সে কষ্টের মূল্যায়ন দিতে পারবে না। শুভ ভাই ঢাকা কলেজে পড়েছে, শুভ ভাই ঢাকা কলেজের ভিপি ছিল, তার 2-4টা বন্ধু বান্ধব ছিল না বিএনপি বা অন্য দলে, সে চাইলে ব্যালেন্স করে রাজনীতি করতে পারতো না। সে মামলা খেয়েছে কেন? সে জেল খেটেছে কেন? সে জেল খেটেছে এই কারণে যাতে আমরা বিএনপি সরকার ক্ষমতা আসতে পারে, বিএনপি সরকারের জন্য কিছু সে করতে পারে। আমাদের আরো প্রার্থী আছে মুন্সিগঞ্জ একা শুনে, কখনো জেল খাটে নাই, কোনো মামলা নাই, কোনো আওয়ামী লীগের সময় সুবিধা নিয়ে চলেছে, আছে না? এমন যারা আছে, যে কয়জন আছে, আমি নাম নিলাম না, সকলকে আমরা সিরাজদিখান শ্রীনগর থেকে বয়কট করলাম। শুভ ভাইয়ের অনেক সামাজিক কর্মকাণ্ডে সে জড়িত আছে। সে তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাকে বিভিন্ন সময় দাওয়াত দেওয়া হয়েছে সামাজিক কর্মকাণ্ড দেওয়ার জন্য। সে কখনো গিয়েছে? তার সাথে কোনো ছবি আছে? যার ছবি আছে তাকে বয়কট করতে হবে। যার সাথে শেখ হাসিনার ছবি আছে তাকে বয়কট করতে হবে। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, মুন্সিগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাবেক সহসভাপতি, আমার শ্রদ্ধেয় মামা আওলাদ হোসেন উজ্জ্বল। আমাদের মাঝে উপস্থিত আছে মুন্সিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট জসিম মোল্লা। আমাদের মাঝে উপস্থিত আছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডক্টর জাহিদ ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন মুন্সিগঞ্জ জেলা অধীনস্থ সিরাজদিখান উপজেলা মহিলা দলের সংগ্রামী সভাপতি হোসনেরা শিখা আপা। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রীনগর উপজেলা বিপ্লবী সভাপতি মহিলা দলের আলবিনা
ভুইয়াপা, এবং আমি সকলের নাম, অনেক মানুষ সকলের নাম বলছি না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা উপস্থিত আছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা মহানগর পূর্বের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আজকে আমাদের 31 দফার কর্মসূচি। 31 দফাটা কি সেটা আপনাদের জানতে হবে। আমাদের এখানে একটা লিফলেট আছে, আমি ভলেন্টিয়ার ভাইদের অনুরোধ করবো লিফলেটটা সকলের হাতে পৌঁছে দিতে। আপনারা পড়বেন, পড়লে বুঝতে পারবেন। তারপরেও আমি আপনাদের একটা দফা বলতে চাই, 22 নম্বর দফা, যেটা শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান। আমার দাদা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আমার দাদা আপনাদের এই আসনে ফ্লাইট লেফটেন্যান্ট জামাল উদ্দিন চৌধুরী সাব সেক্টরের দায়িত্ব পালন করেছেন। আমার দল বিএনপি সরকার গঠন করলে সকল মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত জানুয়ারি মাসে বলেছিলেন, 71-এর সময় এক দল যুদ্ধের দিকে ঠেলে দিয়ে ভারতে পালিয়ে গেছে, আরেকজন ছিল স্বাধীনতা বিরোধী। কিন্তু বিএনপি কখনো স্বাধীনতা বিরোধী ছিল না, বিএনপি দেশের পক্ষে ছিল, দেশের মানুষের পক্ষে ছিল। আজকে একটা গোষ্ঠী বিএনপিকে বিতর্কিত করার জন্য তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে। বিএনপি তো আন্দোলন করেছে বিএনপি ট্যাগ দিয়ে। আপনারা যারা মিছিল মিটিং করেছেন, আপনারা যারা জেল খেটেছেন, আপনাদের পরিচয় ছিল আপনারা বিএনপি করেন না, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল করেন না। আজকে যারা শিবিরের ডাকসুর ভিপি হয়েছে সাদিক ক্যাম্প, জীবনে ওকে 5 তারিখের আগে চিনতে পেরেছেন? চিনতে পারেন না কেন? ছাত্রলীগের ব্যানারে ছিল। এরকম তারা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের ব্যানারে তারা রাজনীতি করেছে। আমরা বুক খুলে বিএনপি রাজনীতি করেছি। তাই স্বাধীনতার আমরা লড়াই সংগ্রাম করেছি। তাই স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রত্যাখ্যান করতে হবে। দীর্ঘ 17 বছর তারা ছিল আওয়ামী লীগের ব্যানারে, আর আমরা ছিলাম রাজপথে। বক্তব্য বড় করবো না, প্রধান অতিথি বক্তব্য দিবেন, গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন। আপনি বলে আমার বক্তব্য শেষ করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। সকলকে ধন্যবাদ। এই নেত্রী আছে, এই সরকার পতন হয়েছে, কোন নেত্রী আছে? সেই নেত্রী খালেদা জিয়া, তারেক রহমান, তারেক রহমান। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। জিয়া শরীফ।